হ্যালো এভরিওয়ান, আমি বাংলাদেশি এসে ডেইলি ব্লগস থেকে বলছি। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার ছোট্ট পরিবার নিয়ে সুস্থ আছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক স্পেশাল, কারণ আপনাদের এই লাইকটি অন্যজনের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কেউ অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আজ আমি আমার ড্রয়িং রুমের নতুন লুক আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার নতুনভাবে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আমার ড্রয়িং রুমের মেন দরজার থেকে ঢুকতেই হাতের ডান পাশে আমি ছোট্ট একটা শু র্যাক রেখেছি। তো এটার ভিতরে সব সময় ইউজ করা স্যান্ডেলগুলো বা শুগুলো রাখা হয়। তার পাশেই বড় শু র্যাক আছে। তো শু র্যাকের উপরে আমি একটা ইলেকট্রিক অ্যাকোয়ারিয়াম রেখেছি। তারপর একটা মেয়ের খেলনা রেখেছি। তো এটা এখন খেলে না সে, আমি গুছিয়ে রেখেছি এভাবে। তার পাশে একটা আমি কাচের জার রেখেছি। এটা আমি নিজে হাতে পেন্টিং করে বানিয়েছি। তো ঘরে এরকম একটা জার ছিল, ফাঁকা ছিল। তো আমি এটাকে পেন্টিং করে সাজিয়ে এখানে রেখেছি। তার পাশে একটা ফ্লাওয়ার ভাস। তো এটার ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, রাউন্ড শেপের। তার উপরে আমি একটা ছাতা রেখেছি, শোপিস ছাতা, ছোট্ট ছাতা। তো এটা লাইটিং হয়, তো আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আমি এটা এখানে রেখেছি। তার পাশে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি বড়। আর উপরে আমি একটা দেওয়াল ঘড়ি লাগিয়েছি। তার পাশে একটা ক্যালেন্ডার আছে। তার পাশে আমার কম্পিউটার টেবিল আছে। কম্পিউটার টেবিলের উপরে একটা কাচের জারের ভিতরে মানি প্লান্ট গাছ রেখেছি। তো এই কাচের জারটাও আমি পেন্টিং করে লাগিয়েছি। আর ওখানে চতুর্দিক দিয়ে রাউন্ড করে লেজ লাগিয়ে দিয়েছি। তার পাশে একটা ছোট্ট ওয়ারড্রপ আছে। আর আমার এখানে ল্যাপটপটা আছে। আর দুটা ঝাড় এখানে ফাঁকা আছে। আমি পরে এটাতে কি করব, কি রাখবো, পরে আমি সেট করব। এটা এই দুটো আমি এখানেই রেখে দিয়েছি। তার পাশে একটা মেয়ের খেলনা রিক্সা আছে, ভ্যান আর কি। তো এটাও আমি এখানে রেখেছি। তো এই হলো আমার ছোট্ট শোকেস, অটোপে শোকেস। তো এটা আমি মেয়ের বই রাখার জন্য, বুক সেলফের জন্য নিয়েছিলাম। তো আমি এখন দেখি যে আমার জিনিসপত্র রাখার জায়গা নেই তেমন, সেই জন্য আমি এটা এখানেই রেখেছি এবং টুকিটাকি জিনিস রেখেছি। এই মগটা আমার মেয়ে নাচে তৃতীয় হয়ে উপহার পেয়েছে। তার পাশে আমি আমার হাজব্যান্ডের ট্রফিগুলো সাজিয়ে রেখেছি। তার নিচের তাকে আমার ব্লেন্ডার রেখেছি আর আমার টোস্টার রেখেছি। আর একদম নিচের তাকে মেয়ের বইগুলো গুছিয়ে রেখেছি এভাবে। তার পাশে একটা ফ্লাওয়ার রেখেছি স্ট্যান্ডে। তার পাশে আমার টিভিটা ওয়ালে লাগিয়ে নিয়েছি। তার উপরে মেয়ের একটা খেলনা ঘর ছিল, সেটা আমি সাজিয়ে রেখেছি। তো টিভির নিচে আমার বাস্কেটটা, তো এই বাস্কেটটা তেমন কোনো প্রয়োজন পড়ে না। তো এটার ভিতরে সব ডাব্বাগুলো আমি গুছিয়ে রেখেছি। তার উপরে আমি একটা ছোট ট্রে দিয়ে ফল, তারপর একটা হারিকেনের শোপিস, তো শোপিসগুলো গুছিয়ে রেখেছি। আর টিস্যু রেখেছি। তার পাশে জানালা, তো জানালাতে আমি কাপড় দিয়ে এভাবে আমি সাজিয়ে নিয়েছি।
তো ঘরে এক কালার কাপড় ছিল জর্জেট পিঙ্ক কালার, সেটা দিয়ে আমি এভাবে সাজিয়েছি। তার জানালার পাশে আমার মেয়ের সাইকেলটা শোপিস হিসাবে ব্যবহার করছি এখন। তা প্রয়োজন পড়ে না, সে চালাতে পারে না, ছোট হয়ে গেছে। তারপরে জানালার পাশে কোণাতে আমি হ্যাঙ্গিং সেলফ তাক লাগিয়েছি। তো তাকের উপরে আমি ফ্লাওয়ার ভাস রেখেছি। তার নিচে আরেকটা হ্যাঙ্গিং তাক আছে। তো ছোট, এটা প্লাস্টিকের RFL থেকে নিয়েছি। তো এটা এখানে মানি প্লান্ট গাছ রেখেছি ওখানে। তো এই হলো আমার ছোপা, তার নিচে এখানে ছোপা রেখেছি। সামনে টি টেবিলের উপরে আমি ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস আর একটা ক্যান্ডেল রেখেছি। টি টেবিলের নিচে আমি মাটির ফলগুলো একটা প্লেটে সাজিয়ে রেখেছি। তো মাটির প্লেটে সাজিয়ে রেখেছি। তো ছোপার পাশে এটা বলেন তো কি এটা হতে পারে? কেউ কি গেস করতে পারছেন? তো আমি বলে দিচ্ছি, এটা আমার হাজব্যান্ডের বক্স ছিল। তো এই বক্সটা এখন কোনো কাজে লাগে না, আমি এটাকে মানে বসার জায়গা বানিয়েছি, সোফা হিসাবে ইউজ করি। তো এটার উপরে আমি বিছানার চাদর দিয়েছি, দিয়ে বিছিয়ে রেখেছি। তো এখানে বসা যায়, একটা কুশন দিয়ে রেখেছি, তার সামনে পাপোশ দিয়ে রেখেছি। তো এই হলো আমার ছোট্ট ড্রয়িং রুম। তো ছোট্ট ড্রয়িং রুমে কিভাবে গুছিয়ে রেখেছি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিতে ভুলবেন না। তো আমার ছোট্ট ড্রয়িং রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ড্রয়িং রুম হলো বসার জায়গা, বিশ্রাম করার জায়গা, একটু বসে টিভি দেখে একটু রিল্যাক্স করার জায়গা। তো এই জায়গাটা যদি সুন্দর গোছানো পরিপাটি হয় তাহলে শান্তিতে বসে বিশ্রাম করা যায়। তো আমি তো সারা দিন ক্লান্ত শেষে বিকেলবেলা একটু এখানে বসে টিভি দেখি। তো আমার কাছে অনেক ভালো লাগে, এই জায়গাটা আমার অনেক পছন্দের। তো আমি ক্লান্ত হয়ে এসে এখানেই বসি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।